গুড মর্নিং ফ্রম কলকাতা। আমাদের আজকের ডেস্টিনেশন বোলপুর। এখন আমরা সায়েন্স সিটি ক্রস করছি, এরপর উল্টোডাঙ্গা হয়ে লেক টাউন হয়ে ডানলপ হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরব। রাস্তার কি অবস্থা থাকে, কি সুবিধা কি অসুবিধা, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখন আমরা উল্টোডাঙ্গা থেকে উল্টোডাঙ্গা ব্রিজ হয়ে ভিআইপি রোড হয়ে লেক টাউন হয়ে ডানলপে চলে যাব। আমরা এই ডানলপে পৌঁছে গেলাম। ডানলপ মোড় থেকে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাব। এখান থেকে আমরা নিবেদিতা ব্রিজ ধরে নেব, ধরে নিবেদিতা টোল গেট ক্রস করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অ্যাভেল করব। এখন আমরা নিবেদিতা ব্রিজ ধরে নিলাম, সামনে পড়বে নিবেদিতা টোল গেট। সামনে আসছে নিবেদিতা টোল প্লাজা। এর টোল চার্জ হচ্ছে 65 রুপিস। ফাস্ট্যাগ থেকে 65 রুপিস ডিডাক্ট হয়ে যাবে। টোল প্লাজা ক্রস করে গেলাম। এবার সামনে গিয়ে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা লেফটে একটা রাইটে। লেফটের রাস্তাটা মুম্বাই রোড, খড়গপুর যেতে গেলে কোলাঘাট যেতে গেলে ওই রাস্তাটা অ্যাভেল করতে হবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অ্যাভেল করতে গেলে রাইট সাইডের রাস্তাটা নিতে হবে। এই রাস্তাটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে সোজা ডানকুনি টোল প্লাজাতে যাচ্ছে। বোলপুর, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর যেতে হলে এই দিল্লি রোড অ্যাভেল করতে হবে। আমরা এখন চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে। এখানে টোল চার্জ হলো 75 রুপিস। ডানকুনি টোল ক্রস করে, টোল গেট ক্রস করে আমরা সোজা চলে যাব সিঙ্গুর। এরপর পড়বে সিঙ্গুর। এই রাস্তাগুলো এখন নতুন করে ডেভেলপ করা হয়েছে। এগুলো আগে অনেকটাই ন্যারো ছিল, কিন্তু এখন অনেকটাই ওয়াইড হয়ে গেছে। আগে 2 লেন ছিল, এখন এই রাস্তাগুলো 3 লেন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় রাস্তার কাজ এখনো চলছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা হলো সিঙ্গুর এরিয়া।
এখন আমরা সিঙ্গুরের ওপর দিয়ে যাচ্ছি, সামনেই পড়বে সিঙ্গুর মোড়। সিঙ্গুরের সামনে একটু ব্রেক নেব কিছুক্ষণ বাদ। আমরা চলে এলাম সিঙ্গুর ক্রসিংয়ে। এই যে উপরে যে ওভারব্রিজটা দেখা সামনেই যাচ্ছে, যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে এটাই হলো সিঙ্গুর মোড় ক্রসিং। সিঙ্গুর মোড় ক্রস করে এটা এখানে একটা খুব নামকরা ধাবা আছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর নবান্ন ধাবা বলে। একটা খুব ওই ধাবায় আমরা আছে, ব্রেক নেব। এই সিঙ্গুর মোড় ক্রস করেই কিছুটা এগোলেই বাঁ দিকে পড়ে নবান্ন ধাবা। তবে এর নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটার নাম হয়েছে এখন লাবণ্য ধাবা। এই ধাবাটায় কিছুক্ষণের জন্য ব্রেক নেবো। এটা খুব ফেমাস একটা ধাবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। ও নবান্নর আমাদের সিঙ্গুরে লাবণ্য ধাবায় টি ব্রেক নেওয়া হয়ে গেল। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি পালসিট টোল প্লাজার দিকে। এরপর যে টোল প্লাজাটা পড়বে সেটা হলো পালসিট টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজায় আগে 110 রুপিস ডিডাক্ট হতো, এবার দেখলাম 75 রুপিস ডিডাক্ট হলো। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে পড়বে পালসিট টোল প্লাজা। ওখানে 110 রুপিস টোল ডিডাক্ট হবে। আমরা এখন মেমারি ক্রস করছি। পালসিট এখান থেকে টোল প্লাজাটা ক্রস করে আরো কিছুটা যেতে হবে, তারপর পড়বে পালসিট টোল প্লাজা বা টোল গেট। এই আমরা প্রায় চলে এসেছি পালসিট টোল প্লাজার কাছাকাছি। সামনেই আসছে সিঙ্গুর থেকে মোটামুটি পালসিট টোল প্লাজা 40 to 45 কিলোমিটার হয়। এই সামনে আসছে পালসিট টোল প্লাজা।
এই টোল প্লাজা ক্রস করে ক্রস করার পর আমরা চলে যাব শক্তিগড়। আমরা সোজা চলে যাব শক্তিগড় হয়ে বর্ধমান হয়ে। বর্ধমানে দুটো রাস্তা আছে, একটা বর্ধমান টাউনে ঢোকে, আরেকটা হচ্ছে বর্ধমান বাইপাস। আমরা বর্ধমানে টাউনে ঢুকবো না, ওই রাস্তাটা বাইপাস করে বর্ধমান বাইপাস রোডটা ধরে ওখান থেকে আমরা নবাবহাটা পড়ে যাবো। নবাবহাটা থেকে U-turn নিয়ে ওই রাস্তা ধরে নবাবহাটা থেকে U-turn নিয়ে বর্ধমানে 108 মন্দির আছে। এই আমরা পালসির টোল প্লাজা ক্রস করে গেলাম। ওই রাস্তাটাই সোজা এবার সামনে পড়বে রামপুরহাট চলে যাচ্ছে। শক্তিগড়। শক্তিগড় ক্রস করে তারপরে আমরা বর্ধমান বাইপাস রাস্তাটা ধরবো। দুটো রাস্তা আছে, একটা শক্তিগড় ক্রস করে বর্ধমান সিটিতে ঢোকার জন্য ডান দিকে ঢুকতে হয়, আরেকটা হচ্ছে সোজা ওভারব্রিজ দিয়ে ধরে নিতে হয় বর্ধমান বাইপাস। বর্ধমান বাইপাস হয়ে আমরা নবাবহাটা মোড়ে যাব, ওখান থেকে ইউটার্ন নিয়ে স্টেট হাইওয়ে ধরবো। সামনে আসছে আমাদের শক্তিগড়। আমরা এখন শক্তিগড় ওপর দিয়ে চলেছি। এই ওভারব্রিজ দিয়ে ডান দিকে না ঢুকে বর্ধমান সিটিতে আমরা বর্ধমান সিটি ক্রস করে বর্ধমান বাইপাস ধরে নেব। আমরা এখন শক্তিগড়ের ওপর দিয়ে যাচ্ছি। শক্তিগড়েও কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে, কয়েকটা ছোটখাটো ডাইভারশন আছে। শক্তিগড় থেকে আমরা বর্ধমান টাউনকে বাইপাস করে বর্ধমান বাইপাস রোড ধরে নেব। সামনেই পড়বে বর্ধমান বাইপাস। এই আমরা বর্ধমান বর্ধমান বাইপাসে উঠে গেলাম। এই যে বাঁ দিকে সিমেন্টের ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে, বর্ধমান বাইপাসে উঠতেই এটাই হলো বিশাল এই ল্যান্ডমার্ক। ফ্যাক্টরিটা পড়ে। এই সিমেন্টের ফ্যাক্টরিটাই মানেই হলো ল্যান্ডমার্ক। বর্ধমান বাইপাস স্টার্ট হয়ে গেল। 10 কিলোমিটার রাস্তা। এই বর্ধমান বাইপাস ধরে সোজা চলে গিয়ে অনেকটা পথ, মোটামুটি আগে এখানে 10 কিলোমিটার মতো। কিন্তু নবাবহাটা টাইম লাগবে ওভারব্রিজ হয়ে গেছে। 8 থেকে 10 মিনিট। তাই ব্রিজে বর্ধমান বাইপাস ক্রস করে আমরা নবাবহাটা মোড় পাবো। নবাবহাটা থেকে আমরা স্টেট হাইওয়েতে ইউটার্ন নেব। নবাবহাটা মোড়ের ওপরে এখন একটা ওভারব্রিজ হয়ে গেছে, একটু খেয়াল করে ব্রিজের বাঁ দিক দিয়ে এসে মাঝখান দিয়ে ক্রস করে এই ডান দিকের রাস্তাটা নিতে হবে। ওভারব্রিজ ক্রস করে চলে গেছিলাম। এটা একটু খেয়াল রাখতে হবে কোথায় নবাবহাটা মোড়টা পড়ছে, এলাম ওখানে মার্কিং করে দেওয়া আছে। এই সামনে যে ডান দিকে নিয়ে এই সোজা সামনে চলে গেলেই পড়বে এটাই হলো নবাবহাটা মোড়। নবাবহাটা মোড়। নবাবহাটা মোড় থেকে আমরা বাঁদিকে নেবো। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই বাঁদিকটা নিয়ে সোজা চলে যেতে হবে। সামনে একটা সিগন্যাল পড়বে। সামনে একটা সিগন্যাল পড়বে। সামনে এগিয়ে গিয়ে বাঁ দিকে যে সিগন্যালটা এই যে সামনে সিগন্যালটা দেখা যাচ্ছে, সোজা চলে যেতে হবে। এটাই হলো নবাবহাটা মোড়। এই সিগন্যালটা এই সিগন্যাল থেকে আমরা লেফটে টার্ন নেব, তাহলেই বর্ধমানের শিব মন্দির, স্টেট হাইওয়ে পেয়ে যাব। যে একটি খুব বিখ্যাত জায়গা। 108 এই যে সামনে সিগন্যাল, এই সিগন্যাল থেকে এবার বাঁ দিকে নিয়ে নেব, আমরা এই লেফটে টার্ন নিলাম। সোজা চলে যাব। এটা হলো স্টেট হাইওয়ে। এটা সোজা বোলপুর চলে যাচ্ছে। বোলপুর হয়ে হয়ে সিউড়ি হয়ে রামপুরহাট হয়ে এই রাস্তাটা সোজা যাচ্ছে। রামপুরহাট যেতে গেলেও এই রাস্তাটাই অ্যাভেল করতে হবে। এই ডান দিকে পড়বে 108 শিব মন্দির। এটা খুব পপুলার ডেস্টিনেশন বর্ধমানের, খুব নামকরা জায়গা 108 শিব মন্দির। এই রাস্তাটা দিয়ে এবার সোজা চলে যেতে হবে। কিছুটা এগোলেই 7-8 কিলোমিটার মতো সামনে পড়বে তালিত লেভেল ক্রসিং।
এই তালিত লেভেল ক্রসিং এ কিন্তু খুব জ্যাম হয়। আমরা এখন সোজা চলেছি তালিত লেভেল ক্রসিং এর দিকে। এই তালিত লেভেল ক্রসিং এ যদি লেভেল ক্রসিং ক্লোজ থাকে তো বেশ অনেকটা সময় ওয়েট করতে হয়। যা দেখতে পাচ্ছি লেভেল ক্রসিং বন্ধ আছে, সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কতটা সময় লাগে, এখানে এখন ওয়েট করতে হবে। ছাড়লো, লেভেল ক্রসিং খুললো। এই তালিত লেভেল ক্রসিং এ প্রায় 15 মিনিটস মতো আটকে আছি। এই লেভেল ক্রসিং খুললো, এবার আমরা ক্রস করে যাব। এই লেভেল ক্রসিং এ কিন্তু খুব জ্যাম হয়, মানে এরকমও হয়েছে যে এখানে 45 মিনিটস টু 1 আওয়ার ডিটেন করে থাকতে হয়েছে। এই লেভেল ক্রসিং খুলেছে, এবার আমরা লেভেল ক্রসিং ক্রস করব। কিন্তু তালিত লেভেল ক্রসিং এর পাশ দিয়েই একটা ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। ওভারব্রিজটা হয়ে গেলে এই জ্যামটা অ্যাভয়েড করা যাবে, কিন্তু ওভারব্রিজটা হতে মোটামুটি এখনো 2-3 বছর টাইম লাগবে। যখনই যাতায়াত করা হবে এটা দাঁড়াতেই হবে 20 থেকে 30 মিনিট। এই তালিত লেভেল ক্রসিং এই খুললো, আমরা প্রায় 15 to 20 মিনিটস ডিটেন হয়েছিলাম। আর এর পাশে যেহেতু ওভারব্রিজ তৈরির কাজ চলছে, সেই জন্য রাস্তাটা বেশ অনেকটাই ন্যারো হয়ে আছে। এই আমরা লেভেল ক্রসিংটা ক্রস করে যাব। ইন জেনারেলি এই লেভেল ক্রসিংটা ক্রস করে গেলে কোথাও আর আটকাতে হয় না, রাস্তা মোটামুটি খালি থাকে। আর এই রাস্তায় ট্রাফিক কিন্তু খুব কম থাকে। লেভেল ক্রসিংটা যদি আরো
বর্ধমানের ওড়াগ্রাম ক্রস করে এরপর বুসকরা, দেবগ্রাম, এরপর পড়বে বর্ধমানের কেতুগ্রাম, সামনে আসছে। ক্রস করে আমরা চলে যাব ভেদিয়া আন্ডারপাস। এই রাস্তায় ট্রাফিক খুব কম থাকে, রাস্তার দুপাশে অনেক গ্রিনারি, এই রাস্তাটা ড্রাইভ করতে বেশ ভালো লাগে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, এই রাস্তা কিন্তু খুব বাম্পার, মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পরই বাম্পার আসে, তাই একটু দেখে শুনে রাস্তাটা ড্রাইভ করতে হয়। এবার আমাদের সামনে আসছে ভেদিয়া আন্ডারপাস। বোলপুর যাওয়ার পথে সবচেয়ে বড় ইস্যুটা হলো এই ভেদিয়া আন্ডারপাস। এই আন্ডারপাসে জ্যাম লেগেই থাকে, বা বেশিরভাগ দিন এই আন্ডারপাস বন্ধ থাকে। এর পাশে একটা ব্রিজ হয়ে গেছে, আমরা যখন গেছিলাম ব্রিজটা তখন ওপেন হয়নি, শুনলাম নেক্সট উইক ওপেন হয়ে যাবে। এখন যখন আপনারা এই ভিডিও দেখছেন ব্রিজটা হয়তো অলরেডি ওপেন হয়ে গেছে, তাই ভেদিয়া আন্ডারপাসে আর ক্রস করতে হবে না। এটা একটা খুব বড় ঝামেলা ছিল বোলপুর যাওয়ার। এই আন্ডারপাস একটু বৃষ্টি হলে বা কোনো গাড়ি উল্টে গেলে বিভিন্ন কারণে বন্ধই থাকতো বেশিরভাগ দিন। আমরা যেদিন বোলপুর গেছিলাম সেদিন আন্ডারপাসে একটা ট্রেকার উল্টে যাওয়ায় আন্ডারপাস বন্ধ ছিল। আন্ডারপাস বন্ধ থাকলে 1 কিলোমিটার পেছনে এসে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা ড্রাইভ করা যথেষ্ট বিপজ্জনক। ওই রাস্তাটার মধ্যে দিয়ে এই আন্ডারপাসটা ক্রস করে সামনে এগিয়ে যেতে হয়। এরপর পরে অজয় নদীর ব্রিজ। এই আমরা আবার পেছনে ব্যাক করে আসছি, এসে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, 1 কিলোমিটার পেছনে আসতে হবে। ওই রাস্তা ধরে সামনে এগিয়ে যাব। এই আমরা গ্রামের মধ্যে রাস্তাটা দিয়ে এসে আবার স্টেট হাইওয়েতে উঠে পড়লাম। ভেদিয়া আন্ডারপাসটা সোজা ক্রস করে এলে এই রাস্তাটাই পড়তো। এখন আমরা সামনে পাবো অজয় নদীর ব্রিজ। এই ব্রিজ ক্রস করে সামনে চলে গেলেই বোলপুর পড়বে। এই আমরা এখন চলেছি অজয় নদীর ওপরে ওভার ব্রিজ দিয়ে। এই ব্রিজটা অনেকটা লম্বা, এই ব্রিজটা আমরা সোজা ক্রস করে যাব।
অজয় নদী ওভারব্রিজ ক্রস করার পর প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা থাকে। এটা সোজা চলে আসতে হবে, কোথাও কোনো টার্ন নেওয়ার নেই। ব্রিজটা ক্রস করে একদম সোজা রাস্তা। এই সোজা চলে এলে এই একটা টি পড়বে, যার ডান দিকে এবং বাঁ দিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। এখানে এসে রাইট টার্ন নিতে হবে। এই রাইট টার্ন আমি নিলাম। এই রাইট টার্ন নিয়ে এবার সামনে সোজা যেতে হবে। এই রাস্তাটা 2 to 3 কিলোমিটার হয়। এই রাস্তাটা যাওয়ার পর আবার বাঁ দিকে নিতে হবে। এখন আমাকে 2 কিলোমিটার রাস্তা এইভাবেই সামনে সোজা যেতে হবে। এই চলে এসেছি আমরা। এই মোড়টা দিয়ে আমাকে বাঁ দিকে নিতে হবে। এই বাঁ দিকে নিয়ে সোজা চলে গেলেই পড়বে বোলপুরের বাস স্টপ বা সুরুল রোড। সোজা চলে গেলেই পেয়ে যাব সুরুল রোড। ওখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বোলপুর। এই আমরা সোজা চলে এলাম। এই সামনে পড়লো সুরুল রোড। এখান থেকে লেফটে নিয়ে রাইট টার্ন নিতে হবে, ইউ টার্ন নিতে হবে একটা। এই আমরা ঢুকে পড়লাম বোলপুরে। এটাই হলো বোলপুরের বাস টার্মিনাস। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে বোলপুর সিটি সেন্টার বা ভুবনডাঙ্গার মার্কেটে, যেখানে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ শান্তবিতান রয়েছে। এটাই হলো বোলপুরের বাস টার্মিনাস। এই জায়গাটা একটু কনজেস্টেড, জ্যাম থাকে। এখানে একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। এটা ক্রস করে গেলেই রাস্তাটা কিন্তু ভালো রাস্তা এবং খালি রাস্তা। ড্রাইভ করার কোনো অসুবিধা নেই। এটা সোজা চলে যাবে ভুবনডাঙ্গায়। ভুবনডাঙ্গার মার্কেট যেখানে আছে সেখানে, এখানেই রয়েছে ভুবনডাঙ্গাতেই বোলপুরের ট্যুরিস্ট লজ শান্তবিতান। আমরা সোজা চলে এসে এই আমরা পেয়ে গেলাম ভুবনডাঙ্গা। এটা হলো ভুবনডাঙ্গার মার্কেট। ভুবনডাঙ্গার মার্কেট আমরা ক্রস করে এলাম। আমার রাইট সাইডে এই আমরা ভুবনডাঙ্গা মার্কেটের মধ্যে দিয়েই চলেছি এখনো। এই ভুবনডাঙ্গার মার্কেট ক্রস করলেই আমার লেফট সাইডে পড়বে বিশ্বভারতী। এই এখান থেকেই বিশ্বভারতীর গেট স্টার্ট হয়ে যাচ্ছে। আমার বাঁ দিকে রয়েছে বিশ্বভারতী। এটাই শান্তিনিকেতন। আমার বাঁ দিকেই রয়েছে বিশ্বভারতী।
আমার বাঁ দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি। যখন উনি প্রথম এসেছিলেন তিনি এখানেই উঠেছিলেন, যেটাকে বলা হয় দেউলি। বিশ্বভারতী ক্রস করে আমরা আমাদের প্রান্তিকে গেস্ট হাউসে চলে এলাম। এই বাঁ দিকেই রয়েছে আমাদের গেস্ট হাউস, সহস্রটি মন আমাদের গেস্ট হাউসের নাম।